আসসালামু আলাইকুম। তো আমি নীলিমা নীলিমাস লাইফস্টাইলের পক্ষ থেকে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে পুডিং বানানো দেখাবো এবং বড় কাতল মাছ কিভাবে কাটতে হয়, দুটো ভিডিও একসঙ্গে করা হয়েছে আমার লাইফস্টাইল। তো এখন দেখাবো। তো আমি প্রথমে পুডিং বানানোর জন্য দুধটা ভালো করে জাল করে নিলাম। দুধটা ভালো করে আগে থেকে জাল করে রাখতে হবে। এরপর চিনি দিয়েছি 3 চা চামচ, এই চামচের 3 চামচ, এবং ডিম একটা দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আমি এবার কাপ পুডিং বানানোর জন্য একটা ডিমেই হবে। তো আপনারা আপনাদের পছন্দের মতো চিনি দিবেন মিষ্টির পরিমাণ অনুযায়ী। এবং এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে এবং একটা ফুড কালার আসবে। তো আমি এটা ইউজ করলাম। এটা মাস্ট বি করতে হবে, আদারওয়াইজ ডিমের গন্ধ লাগবে, তখন খেতে পারবেন না। তো এখন এটা দিয়ে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছে, যেহেতু আমার বিটার মেশিন নাই, তো চিনিটা ভালোভাবে গোলাতে হবে। তো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম জাল করে রাখা দুধ। তো আমি এটা লিকুইড দুধ দিচ্ছি শরবাতে, পরিমাণ মতো দিয়ে নিলাম। দেখুন, এরপর এটা একটু ভালোভাবে ম্যাশ করে নেব, আর একটু ঘন্ট করে নেব চামচ দিয়ে। তো ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছি আলাদাভাবে, তো সেটা দেখানো হলো না। তো ক্যারামেলটা দিয়ে দিয়েছি কাপের মধ্যে, এখন ওটাও ঢেলে দিলাম। তারপরে আমি যাতে করে পাত্রটা খুলে না যায়, এজন্য আমি উপর দিয়ে রবার দিয়ে গ্লাসটা আটকে নিয়েছি ভালোভাবে, এবং পানি দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে করতে পারবেন। এই ভ্যানিলা এসেন্সটার দাম মাত্র 30 টাকা। এটা আপনারা পুডিংয়ের জন্য রাখবেনই মাস্ট। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি আধা ঘন্টা জাল করেছি, পানিও একদম শুকিয়ে গেছে। তো এবার একটু খুলে দেখতেছি যে হয়েছে কিনা। তো একটা কাঠি দিয়ে এটা দেখতে হয়। তো যেহেতু কাঠির সঙ্গে আর উঠে আসতেছে না, ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, যেহেতু গরম নামাইছি। এখন একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে করব। তারপরে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখার পর যখন এটা সেট হয়ে আসবে, তখন 1-2 ঘন্টা পরে আপনারা চাইলে বের করে খেতে পারবেন। তো আমি এটা এখন নর্মাল ফ্রিজে রাখতে গেলাম। দেখুন, এত বিস্তারিত আসলে কোথাও বলে না। তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিতভাবে পুডিং বানানোর সমস্ত কিছু শিখতে পারবেন। তো এখন আবার 3 ঘন্টা পরে আমি এইটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন এটা একটু চারপাশে করে এখন একটা প্লেটের উপর ঢেলে নিব। তো এই যে দেখুন, ঢেলে নিলাম। আমার পুডিংয়ের আমি ক্যারামেলের কালারটা বেশি পুরাইনি, হালকাই করেছি। তো এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা ওটা বাসায় ট্রাই করবেন। আমার বাবা, আমার বাড়ির সবাইকে আমি একটু একটু করে খাইয়েছি। সবাই খেয়ে বললো অনেক মজা হয়েছে, দইয়ের মতো মজা লাগছে। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন। তো এখন আমার আব্বুজি আবার বাজার থেকে কাতল মাছ নিয়ে আসলো, তো সেটা এখন কাটবে। তো দেখুন কিভাবে কাতল মাছ কাটতে হয়, এটা দেখে আপনারা বড় মাছ কাটার সমস্ত প্রসেস শিখে যেতে পারবেন আশা করি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।